সহজ ভাষায় স্বাস্থ্য টিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম। একটু কল্পনা করুন, হঠাৎ করে পেট খারাপ, বারবার বাথরুমে যেতে হচ্ছে, শরীরটা যেন ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে হয়তো কিছু খারাপ খেয়েছি, ঠিক হয়ে যাবে। বেশিরভাগ সময় ঠিকই হয়ে যায়, কিন্তু এই সময় কি করবেন আর কি করবেন না সেটা জানা থাকলে খুব সহজেই জটিলতা এড়ানো যায়। আজ আমরা খুব সহজ ভাষায় কথা বলবো হঠাৎ পাতলা পায়খানা বা অ্যাকিউট ডায়রিয়া নিয়ে। কিভাবে বাড়িতে সামলাবেন, কখন ওষুধ দরকার আর কখন অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। এই স্ক্রিপ্টটি লিখিত ও পর্যালোচিত হয়েছে ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি এমআরসিপি ইউকে, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস ও হরমোন স্পেশালিস্ট দ্বারা। তথ্য সংগ্রহ করা হয়েছে মায়ো ক্লিনিক, ক্লিভল্যান্ড ক্লিনিক, এনএইচএস ইউকে এবং অন্যান্য নির্ভরযোগ্য চিকিৎসা উৎস থেকে। শুরু করার আগে অনুরোধ, এমন সহজ বিজ্ঞানভিত্তিক ডাক্তার রিভিউ করা স্বাস্থ্য ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমেই একটা আশ্বস্ত করার কথা, প্রাপ্তবয়স্কদের অ্যাকিউট ডায়রিয়ার বেশিরভাগ কারণ ভাইরাস। এগুলো সাধারণত 1 থেকে 3 দিনের মধ্যেই নিজে নিজে সেরে যায়। অ্যান্টিবায়োটিক প্রায় কখনোই দরকার হয় না। এবার ধাপে ধাপে বুঝে নিই। পুনরায় জল ও লবণ দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডায়রিয়ায় আসল বিপদটা পায়খানা নয়, শরীর থেকে পানি কমে যাওয়া, অর্থাৎ ডিহাইড্রেশন। বারবার পাতলা পায়খানার সঙ্গে শরীর থেকে পানি আর লবণ বেরিয়ে যায়। শুধু পানি খেলেই সেটা পূরণ হয় না। হালকা থেকে মাঝারি ডায়রিয়ায় 1. অল্প অল্প করে বারবার তরল পান করুন। 2. পানি, পাতলা ডাল বা স্যুপ, পাতলা ফলের রস খেতে পারেন। 3. একসঙ্গে অনেকটা খেতে না পারলে চুমুক দিয়ে পান করুন। সবচেয়ে ভালো হলো ওআরএস, অর্থাৎ ওরাল রিহাইড্রেশন সলিউশন। এতে সঠিক পরিমাণে লবণ আর চিনি থাকে, যা শরীর দ্রুত শোষণ করতে পারে। ওআরএস বানানোর সহজ উপায়: 1 লিটার বা 1 কোয়ার্ট পরিষ্কার পানি। 2 1/4 চা চামচ লবণ। 3 2 টেবিল চামচ চিনি। ভালো করে মিশিয়ে অল্প অল্প করে পান করুন। যদি এই লক্ষণগুলো থাকে, দেরি করবেন না। 1 খুব বেশি তৃষ্ণা। 2 প্রস্রাব খুব কম হওয়া বা একদম না হওয়া। 3 মাথা ঘোরা বা অজ্ঞান ভাব। 4 কিছু খেলেই বা খেতে গেলেই বমি। এক্ষেত্রে শিরায় তরল দেওয়া, অর্থাৎ আইভি ফ্লুইড দরকার হতে পারে। সঙ্গে সঙ্গে হাসপাতালে যান। ডাক্তার ছাড়াই পাওয়া যায় এমন ওষুধ। এই ওষুধগুলো রোগ সারায় না, শুধু উপসর্গ কমায়। লোপেরামাইড, যাকে ইমোডিয়াম নামেও চেনা হয়, 1 পেটের গতি কমায়। 2 পায়খানার সংখ্যা কম করে। 3 হালকা পানির মতো ডায়রিয়ায় কাজে আসে। কিন্তু যদি 1 জ্বর বেশি থাকে, 2 পায়খানায় রক্ত থাকে, তাহলে এই ওষুধ খাবেন না। বিসমাথ সাবসালিসাইলেট, যেমন পেপটোবিসমল, 1 পেট ব্যথা ও বমি কমাতে সাহায্য করে। 2 পায়খানার পরিমাণ কমায়। 3 হালকা জীবাণুনাশক গুণ রয়েছে। 4 জ্বর থাকলেও তুলনামূলকভাবে নিরাপদ। এই ওষুধে পায়খানা বা জিভ কালো হয়ে যেতে পারে, এতে ভয়ের কিছু নেই। যদি পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা থাকে, লোপেরামাইডের সঙ্গে সিমেথিকোন একসঙ্গে উপকার করতে পারে। খাবার ও দৈনন্দিন অভ্যাস। আগে বলা হতো পেটকে পুরো বিশ্রাম দিতে। এখন আমরা জানি হালকা খাবার দ্রুত সুস্থ হতে সাহায্য করে। ক্ষুধে ফিরলে 1 অল্প অল্প করে খাওয়া শুরু করুন। 2 দিনে কয়েকবার খান, একবারে নয়। ভালো খাবারগুলির মধ্যে রয়েছে 1 কলা, 2 ভাত, 3 অ্যাপেল সস, 4 টোস্ট, 5 আলু সেদ্ধ, 6 নুডলস, 7 সেদ্ধ বা গ্রিল করা মুরগি। কিছুদিন এড়িয়ে চলুন 1 চা ও কফি, 2 অ্যালকোহল, 3 তেল মশলাযুক্ত খাবার, 4 খুব মিষ্টি পানীয়, 5 দুধ ও দুগ্ধজাত খাবার। ডায়রিয়ার পর কিছুদিন দুধ হজমে অসুবিধা হওয়া খুবই স্বাভাবিক। ডাক্তারের পরামর্শে দেওয়া ওষুধ। এখানে একটা বড় ভুল ধারণা ভাঙার দরকার। সব ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক লাগে না। শুধু কিছু বিশেষ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দরকার হয়, যেমন 1 ভ্রমণের সময় হওয়া ডায়রিয়া, 2 পরীক্ষায় ব্যাকটেরিয়া সংক্রমণ ধরা পড়লে, 3 রক্ত পায়খানা ও খুব বেশি জ্বর থাকলে। এই অবস্থায় ডক্টর অ্যাজিথ্রোমাইসিন বা সিপ্রোফ্লক্সাসিন দিতে পারেন। অনেক সময় মেট্রোনিডাজল, টিনিডাজলও ব্যবহার করা হয়। প্রোবায়োটিক। কিছু গবেষণায় দেখা যায় এগুলো কিছু মানুষের ক্ষেত্রে ডায়রিয়ার সময় 1 দিনের মতো কমাতে পারে, কিন্তু নিয়মিত সবার জন্য নেওয়া বাধ্যতামূলক নয়।
কখন অবশ্যই ডাক্তারের কাছে যাবেন? এই লক্ষণগুলো কখনোই অবহেলা করবেন না। 1. 2 দিনের বেশি ডায়রিয়া চললে। 2. খুব তীব্র পেট বা মলদ্বারে ব্যথা। 3. পায়খানায় রক্ত বা শ্লেষ্মা। 4. 102 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি জ্বর। 5. প্রস্রাব না হওয়া, মুখ শুকিয়ে যাওয়া, খুব দুর্বল লাগা। 6. গর্ভাবস্থা, বয়স্ক মানুষ বা দীর্ঘদিনের রোগ থাকলে। এই পরিস্থিতিতে বাড়িতে বসে চিকিৎসা নয়, ডাক্তারের পরামর্শ জরুরি। সবশেষে একটা কথা, অধিকাংশ অ্যাকিউট ডায়রিয়া ভয়ের কিছু নয়। সঠিক সময়ে জল, হালকা খাবার আর সচেতনতা, এই তিনটেই আসল চিকিৎসা। আপনার শরীর নিজে সুস্থ হতে জানে, আপনাকে শুধু তাকে ঠিকঠাক সাহায্য করতে হবে। এই স্ক্রিপ্টটি লিখিত ও পর্যালোচিত হয়েছে ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, এমআরসিপি ইউকে, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস ও হরমোন স্পেশালিস্ট দ্বারা। তথ্য সংগ্রহ করা হয়েছে মায়ো ক্লিনিক, ক্লিভল্যান্ড ক্লিনিক, NHS ইউকে এবং অন্যান্য নির্ভরযোগ্য চিকিৎসা উৎস থেকে। ভিডিওটি উপকারী মনে হলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, কারণ সচেতনতা থেকেই শুরু হয় সুস্থতা।